অনেকদিন পরে একটু বেশি ঝাল দিয়ে খুব অল্প সময়ের মধ্যে চিকেন বিরিয়ানি রান্না করে ফেললাম। বিদেশের মাটিতে সব জিনিসই পাওয়া যায়, শিলপাটা থেকে শুরু করে বটি কি নাই দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এই তো এখন সকাল 9টা বাজে। আজকে আবার এখানে গভর্নমেন্ট হলিডে, যার কারণে আমার মেয়ে তো বাসায় আছে, আর ছুটির দিন যেহেতু ভাবলাম একটু ভালো মন্দ কিছু রান্না করি। তো আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, প্যাকেটের মশলা দিয়ে আজকে রান্না করতেছি। তো প্যাকেটের মশলা দিয়েও যে এত মজাদার চিকেন বিরিয়ানি রান্না করা যায়, আজকে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। তবে আমার মতো এভাবে রান্না করলে, সেম ওয়েতে যদি রান্না করেন, তাহলে আমি বিশ্বাস করি যে একদম পুরো রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে, স্বাদ পাওয়া যাবে। তো আজকে একটু বেশি স্পাইসি করে আমি রান্না করব। তো আমি এখানে একটু বড় সাইজের একটা মুরগি নিয়েছি, আর এখানে 1 কাপ দইয়ের সাথে মশলাটা মিশালাম। তো এখানে প্যাকেটের মশলার মধ্যে কিন্তু সবকিছু দেওয়া থাকে, গরম মশলা থেকে আলু বোখরা সবকিছু দেওয়া থাকে। এখন আমি এটা ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য, আধা ঘন্টা রাখলেও হয়ে যাবে। তো এখন যেটা আমি রান্না করবো, দেখি যে চালটাই নাই, বাসমতি চাল অল্প আছে, তো আমাকে আবার দোকানে যেতে হবে। তো আমি তাড়াতাড়ি করে নাস্তাটা বানায় নাস্তা খেয়ে যাব। তো চলুন আমরা ঘুরে আসি বাঙালি দোকান এখানেই কাছেই। তো আমি একটু চা বানায়, রুটি বানানো শেষ, রুটিটা সেঁকে নেই, নিয়ে খেয়ে নিই। আজকে ওয়েদারটাও খুব ভালো, দেখুন বাইরে ওয়েদারটা অনেক ভালো। তো চাটা খেয়ে আমি চলুন যাই আমরা একটু বাঙালি দোকান থেকে ঘুরে আসি। আর আমার বাসার কাছে যেহেতু, যখনই মনে চায় মানে যাওয়া যায়, যখনই দরকার লাগে, একটা কাঁচামরিচ থেকে শুরু করে এভরিথিং যা লাগে সঙ্গে সঙ্গে যেতে পারি, যেহেতু এটা বেশি দূরে না। আর আমার বাসার আশপাশে অনেক কটা এরকম বাঙালি দোকান আছে। তো বাংলাদেশি শাকসবজি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। এই তো আমি এখন চলে আসলাম। দেখতেছেন ওয়েদারটা কত সুন্দর, আমাদের এখানে রোদ উঠলে খুবই ভালো লাগে। আর এখন তো প্রায় সামার চলে আসছে। এই যে গাছটা কত সুন্দর, কত দেখেন উপরে দেখি কতগুলা ডাল বের হয়েছে, আর নিচে গোড়াটা কত মোটা। তো যাই হোক, এই তো চলে এসেছি আমি দোকানে। তো আগে আমি চালটা নিয়ে নেই, কারণ পরে আবার মনে থাকবে না, দেখা যাচ্ছে এটা ওটা দেখতে দেখতে চাল আসল যেটা নিতে আসছি সেই চালটাই মনে নাই। এই যে বাসমতি চাল, এই চালটা খুব ভালো, এটা বিরিয়ানির জন্য খুবই ভালো, আমি সবসময় এটা ইউজ করি। তো আসুন একটু, যে দোকানে যেহেতু চলে আসছি, দোকানটা আপনাদের একটু ঘুরে দেখাই। অনেকে জানতে চেয়েছে এখানে কি কি পাওয়া যায়, আপনারা কি এখানে শিলপাটা পান কিনা, বটি পান কিনা, অনেকে আমাকে জিজ্ঞেস করে। আচ্ছা, ওই দেশে কি শিলপাটা বটি এগুলা পাওয়া যায়? তো ওনাদের উদ্দেশ্যে একটু দেখাই, চলুন একটু ঘুরে দেখি দোকানটা। তো এই যে দেখুন, বটি ঘটি থেকে শুরু করে, বদনা থেকে শুরু করে, আর বটি রান্নাঘর কিচেনে সব জিনিসই পাওয়া যায়। তো আসলে সব জিনিসই বাংলাদেশ থেকে এখন আসে, তবে একটা যেটা অসুবিধা, সেটা ইচ্ছা করলে যাওয়া যায় না। ইচ্ছা করলে সব জিনিসই কিনা যায়, টাকা থাকলে সব জিনিসই কিনতে পাওয়া যায়, তবে ইচ্ছা করলে হুটহাট করে বাংলাদেশে যাওয়া যায় না, এটা আসলে সমস্যা প্রবাসে আমরা যারা আছি। তাছাড়া সবই পাওয়া যায়। এই তো আমি এখন চলে আসলাম বাসায়, এখন আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো ওটা তো চিকেনটা তো মেরিনেট করে রাখছি, এখন হচ্ছে আমি এখান থেকে 2 পট 2 কাপ চাল নিচ্ছি। দেন এটাকে আমি 90% সিদ্ধ করে নিব। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে চিকেনটা রান্না করে নিব। তো পেঁয়াজটা যখন একটু লাল হয়ে যাবে, দেন আমি হচ্ছে তখন টমেটোটা দিব। এখানে আমি 2টা বড় বড় টমেটো নিয়েছি। টমেটোটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা দিলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। তো টমেটো আমি 3-4 মিনিট ভাজার পরে দেন এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয় বিরিয়ানিটা, আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আমি একটু নাড়তেছি, একটু নাড়ার পরে ঢেকে দিলে অটোমেটিক এখানে পানিটা চলে আসবে। তো এক্সট্রা পানি আমার লাগে নাই, যেহেতু টমেটো দেওয়া আছে তাই পানি উঠে আসলো। তো এই পানিটা একটু শুকিয়ে গেলেই দেন আমার হয়ে যাবে। তো তার আগে আমি একটু কিছু আলু দিব, বিরিয়ানিতে আলু দিলে খুবই ভালো লাগে, আর আমার মেয়েও খুব পছন্দ করে। তো আলুর কথা যেহেতু আসলো, এখানে কিন্তু ফরাসিরা খুব আলু খায়, এরা সব কিছুতে আলু পছন্দ করে। এই তো আমার প্রায় হয়ে গিয়েছে, আমি এই অবস্থা নেমে ফেলবো একটু ঝোল থাকা অবস্থায়। এখন আমি সেই রাইসের সাথে বিরিয়ানিটা আমি সেট করব,
দমে রাখবো, 15 মিনিট দমে রাখতে হবে, দেন আমার হয়ে যাবে। এটা চিকেন দম বিরিয়ানি। এই যে আমি এক লেয়ারটা আমি চিকেন দিব আর এক লেয়ারে আমি রাইস দিচ্ছি, এভাবে আমি ঢেকে রাখবো করার পরে। আর ইচ্ছে করলে ফুড কালার দিতে পারেন, নাও দিতে পারেন, তবে ফুড কালারটা দিলে একটু ভালো লাগে বিরিয়ানিটা দেখতে। আমি একটু ফুড কালার ইউজ করলাম, তো ফুড কালারটা আসলে টেস্টের জন্য না, জাস্ট একটু ভালো লাগবে। আর চিকেন দম বিরিয়ানিতে সাধারণত ফুড কালারটা ইউজ করা হয়। তো এখন আমি এটা দমে দিয়ে আমি একটু সালাদ কেটে নিব, টমেটো শসা আছে যেহেতু এটা কেটে নেই। তো এটা কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু আলু শসা টমেটো খুবই উপকারী। তো এটা মৃত কোষগুলো, ডেড সেলস গুলো দূর করবে স্কিনে। আর ব্ল্যাক হেডসটা সাধারণত ডেড সেল থেকে হয়। তো এখন আমি এটা ঢেকে রাখলাম 15 মিনিটের জন্য। এই যে আমার হয়ে গেছে চিকেন বিরিয়ানি, এখন সার্ভ করার পালা। ওই এখনো খেতে বসো, খেতে বসো। না তুমি নাও, একেবারে নাও। কানে হেডফোন, মোবাইল সব সময়, খাওয়ার সময় করে রাখো। ও সালাতে চামচ লাগবে না, সালাতে চামচ আনি। তো আমার ভিডিওর মাধ্যমে আমি বিভিন্ন সময় স্কিন কেয়ারের উপর কিছু টিপস দিয়ে থাকি, আর যেসব আপুরা আমার ভিডিও দেখেন তাদের জন্য। তো আজকে আলু, যেহেতু কথা উঠছে আলু আর শসা টমেটো, তো আমরা এই তিনটা কিন্তু স্কিনের আমাদের ডেড সেলস গুলোর জন্য এটা কিন্তু খুবই কার্যকরী তিনটা সবজি। আর শসাটা তো খুবই ভালো, শসা ডায়েটের জন্য খাওয়ার যেহেতু উপকার, তেমনি আবার কিন্তু শসাটা কুচি কুচি করে আমরা স্কিনে দিতে পারি। আর শসার সাথে টমেটো কিন্তু দেওয়া যায়, দুটো একসাথে মিক্সড করে স্কিনে দিয়ে পরে স্কিনে যখন ওটা শুকিয়ে যাবে দেন আমরা ওটা মুখটা ওয়াশ করে নিতে পারি। আর আলুটাও এভাবে করা যায়, আলু কুচি কুচি করে কেটে আমরা যখন রান্না করতেছি দেন সে সময় আলুটা কুচি কুচি করে কেটে মুখে দিতে পারি। আসলে আলুটা তো সবসময় থাকে কিচেনে, এটা কমন জিনিস। আর আমাদের স্কিনে যে ডেড সেলস গুলো থাকে সেগুলো কিন্তু আমরা মাস্ক ব্যবহার না করেও এই সবজি দিয়েও কিন্তু আমরা ন্যাচারাল ওয়েতেও আমরা কিন্তু এটা করতে পারি। মাস্ক কিন্তু আবার অনেকের মুখে শুট করে না, তবে যাদের স্কিন খুব ড্রাই তারা কিন্তু এর সাথে আবার হচ্ছে একটু হালকা মধু নিতে পারেন। এই তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করতে পারেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে। আল্লাহ হাফেজ।